আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এজন্য প্রকৃত ইমানদার যারা হবে তারা চাকরির ভয় করবে না, হক কথা বলতে গিয়ে ইমামতির ভয় করবে না। এরা বিশ্বাস করবে আমার রিজিকের মালিক যারা বলেন কে, আমার হায়াতের মালিক কে, আমার মৃত্যুর মালিক কে। এই গোলাম বিশ্বাস করবে আমার মৃত্যুর ফয়সালা আসমান থেকে হয়, জমিন থেকে নয়। আমার মৃত্যুর সময় যদি না হয়, আমার বুকের উপরে মেশিন গানকে তাক করা হবে, বারবার থেকে চাপ দেওয়া হবে, একটা বুলেট আমার বক্তব্য করার ক্ষমতা রাখে না। কথা বলেন ঠিক কিনা? ইমানদার এই বিশ্বাস করে, এজন্য ইমানদার হক কথা বলতে পিছপা হয় না। কিন্তু বেঈমান যারা সামান্য ঝড়ো বাতাস দেখলেও ভয় পায়, আছে না নাই? মানুষ কথায় কথায় কত রকম শিরক করে। এই যে ঝড়ো বাতাস শুরু হয়েছে, চিন্তা করবেন না আমাদের সবকিছু প্রস্তুত আছে এর মোকাবেলা করার জন্য। ভাই, প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা কেউ কি করতে পারে? আমি সাতক্ষীরাতে ওয়াজ করতে গেলাম, নার্গিস একটা ঝড় হলো। এই নার্গিস ঝড়ের পরে সাতক্ষীরার শ্যামনগরে এক লোক আমাকে বলছে যে হুজুর, আমাদের দেশের টেলিভিশন রেডিওতে কি যে সংবাদ প্রচার করে। ভাই, আপনি আবার কিছু মনে নিয়েন না, সবাই তো আর এক না। পরে দেখতে মহিবুল্লাহ ভাই বলবে যে মোশির ভাইরা আমি নিয়ে আসলাম, মোশির ভাই আমার বসায় রেখে সব বলে। সবাই তো এক না, লক্ষ্য করেন। বলছে যে হুজুর, এরা বলল যে এই যে নার্গিস আসছে, সমস্যা নাই, মোকাবেলার জন্য আমাদের সব পুলিশ প্রশাসন প্রস্তুত আছে। হুজুর কি মোকাবেলা করলো, কি দুঃখের কথা বললো। আমি সন্ধ্যাবেলা পোশাক পায়খানা সেরে ঘরে ঢুকছি, কিন্তু ঝড় বৃষ্টির দিনে তো পোশাক পায়খানা একটু বেশি চাপে। কথা বলেন ঠিক কিনা? বলছে হুজুর, ফজরের ওয়াক্তে আমার এমন বেগ পাইছে, আমি বদনা হাতে করে ভরে নিয়ে গেলাম বাথরুমের কাছে, গিয়া দেখছি কি আজীব ব্যাপার, আমার বাথরুম আর জায়গায় নেই। বলছে হুজুর, আমি খুঁজতে খুঁজতে হয়রান, বাথরুমের কথা শুনতে আমি ভুলে গেছি, টয়লেট খুঁজতে খুঁজতে। বলছে হুজুর, শেষ পর্যন্ত সকালবেলা গিয়ে দেখছি আমার এই পায়খানাটা, এই টয়লেটটা পাশের আরেকজনের একতলা ছাদের উপরে গিয়ে উঠে বসে আছে। বুঝতে না? বলছে সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ বলার বিষয়? বাঙালি এটাও বুঝে না। আরে আম্মু বার আমার লোকটা আফসোস করে বলছে হুজুর, কি ছাতার মোকাবেলা করলো, এরা আমার একটা পায়খানা পর্যন্ত রক্ষা করতে পারে নাই। ভাইরা, প্রাকৃতিক দুর্যোগের কখনো মোকাবেলা করা যায় না। কথাটা যদি এমন হতো ভালো হতো, যে দ্বারা যা ক্ষয়ক্ষতি হবে সেগুলো পুষিয়ে নেওয়ার জন্য আপনাদের সাহায্যার্থে আমাদের সমস্ত বাহিনী প্রস্তুত আছে। সুন্দর হতো কিনা? ভাইরা আমার, লক্ষ্য করেন যে কথা বলতেছিলাম, মৃত্যু যন্ত্রণা মহা কঠিন একটা বিষয়, প্রত্যেকটা মানুষের জীবনে এসে যাবে। কিন্তু মৃত্যুর ভয় করবে বেঈমান। জোরে বলেন, কে করবে? সামান্য ঝড়ো হাওয়াতেই তার প্রাণ যাই যাই অবস্থা হয়ে যাবে। ইমানদার যেই ব্যক্তি হবে সে কখনো মৃত্যু নিয়ে টেনশন পাবে না, কারণ জানে আমার মৃত্যুর ফয়সালা কই থেকে হবে। এ জীবন যিনি দিয়েছেন, এ জীবন তো তার জন্য, তার গোলামি করব, এ জীবনটা তার পথে দিয়ে দিব। সুতরাং আমার আত্মমৃত্যু নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, কিন্তু বিপর্যয় ঘটে ওই জায়গায়। মারা গেল মানুষটা, ভালো কথা, কবরস্থানে দাফন করা নিয়ে এবার আর এক দফা গন্ডগোল। প্রথম বক্তব্য হলো, আমার বাবা এই এলাকার সবচেয়ে গণ্যমান্য ব্যক্তি ছিল, মরণ ছিল। আমার বাবার কবরের জায়গাটা এই রাস্তার ধারে সামনের দিকে দিতে হবে, সরে জঙ্গলে চলবে না। আপনাদের অঞ্চলে এমন গন্ডগোল আছে নাকি? আছে? আপনাদের বোধহয় পারিবারিক কবরস্থান বেশি নাকি? কিন্তু আমাদের অঞ্চলে পাবনাতে, পাবনার কথা বলতেছি, এগুলো নিয়ে যে কি গন্ডগোল হয় ভাই, লাশকে বসায় রেখে গন্ডগোল চলে। সামনের দিকে জায়গা দিতে হবে রাস্তার ধারে, কোনো সিরিয়াল মিরিয়াল চলবে না, কারণ বাবা আমার মরণ। আচ্ছা আপনারা বলেন তো, একটা মানুষকে ঝড়ের মধ্যে কবর দিলে এই লোকটা জাহান্নামে চলে যাবে, আর রাস্তার ধারে কবর দিলে জান্নাতে যাবে, এমন কোনো বিষয় আছে নাকি? আছে? কবরের জায়গা নয়, বরং আমল নামাটাকে সুন্দর করো। যদি আমল নামা ভালো হয়ে যায়, জঙ্গলে নয়, সমুদ্র তলদেশে দাফন করলেও সেখানেই আল্লাহ তোমার জান্নাতের ফয়সালা করবে। কথা বলে ঠিক কিনা? আর যদি আমল নামা ভালো না হয়, খাটের উপরে দাফন করে রাখলেও কোনো কাজ হবে না। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, প্রত্যেকটি মানুষের কবর ওই জায়গায় হবে
ওই মানুষকে যেই জায়গার মাটি দিয়ে বানানো হয়েছে সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, বাঘে যারে গিলে খেয়ে ফেললো, এরা তো হজম করে ফেললো, তাহলে এই লোকটার কবর কই? সমুদ্রে যেই লোকটা ডুবে মারা গেল, মাংস গুলো একেবারে সমুদ্রের পানির সঙ্গে ভেসে চলে গেল, এই লোকটার কবর কোথায়? যেই লোকটাকে আগুনে পুড়ায় দেওয়া হলো, হিন্দুরা আগুনে পুড়ায় কিনা, আগুনে পুড়ায় ছাই বানায় দিল, এই লোকটার কবর কোথায়? প্রশ্ন আছে না নাই? বা এই ছোট্ট ছোট্ট প্রশ্ন দিয়া কিন্তু কিছু ভণ্ড আছে মানুষকে কনভার্ট করে ইসলাম থেকে বহু দূরে নিয়ে যাবে। আর আমার লক্ষ্য করেন, প্রত্যেকটি মানুষের কবর হবে ওই জায়গায় ব্যক্তির নাভিটা পড়বে যে জায়গায় সুবহানাল্লাহ বলে। কারণ হলো, প্রত্যেকটি মানুষকে যখন তৈরি করা হয় তখন ওর কবরের ফাইসালা যেখানে হবে ওখানকার 1 সেন্টি মাটি এনে তার নাভির সঙ্গে লাগা দেওয়া হয়। পুরো বডিটা মানুষের নষ্ট হয়, কিন্তু নাভির ওই অংশটুকু নষ্ট হয় না। ওই অংশটা যে জায়গায় পড়ে, ওলামায়ে কেরাম বলতেছেন ওই জায়গাটাই হলো ওই ব্যক্তির কবর। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, সেই ব্যাখ্যাটা একটু বুঝাই দিয়ে লক্ষ্য করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বললেন, সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আবু বকরকে আর ওমরকে একই জায়গার মাটি দিয়ে বানিয়েছে। সুবহানাল্লাহ। আর আমার রাসূল এই কথা বললেন। বিশ্বনবী দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেলেন, রাসূলের কবরটা দেওয়া হলো কোন জায়গায়? লক্ষ্য করেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে দেওয়া হলো। আপনারা বলেন তো, রাসূলুল্লাহর রওজা ওখানে, কিন্তু ঘরের মালিকটা কে? ঘরের মালিক কে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এই পৃথিবীতে একমাত্র স্ত্রী যিনি যতদিন বেঁচেছেন নিজের স্বামীর কবরের পাশে, রওজার পাশে পুরো জীবনটা কাটায় দিয়েছে। সুবহানাল্লাহ। অন্য দ্বিতীয় কোন স্ত্রী এটা করবে? মনে করেন আমি হুজুর, তো কি হয়েছে, আমি যদি মারা যাই, ঘরের মধ্যে কবর দেয়, আমার বউ বলবে থাকলাম না এই বাড়িতে। কথা বলেন না কেন? মানুষ জীবিত থাকতে মানুষ, মারা গেলে বাঘের চেয়েও ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? বউ বলবে কবরের পাশে কাটানো তো দূরের কথা, এই এলাকা ছাড়তে পারলো আরো বাঁচত। হযরতে আয়েশা এমন একজন স্ত্রী, পুরো জিন্দেগিটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ঘুমায় কাটায় দিলেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, লক্ষ্য করেন, আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্বে আসলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর 2 বছরের অধিক সময় খেলাফতের দায়িত্ব পালন করলেন। তিনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পূর্বে তার কন্যা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। ডেকে বললেন, আয়েশা শোনো, রহমতের নবীর সঙ্গে সারাটা জীবন আমি কাটিয়েছি রে আয়েশা। রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমার নিজের বড় একাকী লাগে। ও আয়েশা, তুমি আমার মেয়ে, কিন্তু রাসূল তো তোমার ঘরের মধ্যে শুয়ে আছেন। আমি তোমার বাবা হয়ে তোমার কাছে একটু সাহায্য চাই। আমার ইন্তেকালের পরে মেহেরবানি করে বিশ্ব নবীর এক পাশে আমার শোয়ার ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, হযরতে আবু বকর আরেকটা কথা বলে গেলেন সঙ্গীদেরকে, সঙ্গীরা শোনো, আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে রাসূলুল্লাহর রওজার পাশে নিয়ে যাবা, বিশ্বনবীকে সালাম দিবা। নবীজি যদি সালামের জবাব দেয় তাহলে বুঝবা রাসূল আমার প্রতি সন্তুষ্ট আছে, আমাকে রাসূলুল্লাহর পাশে দাফন করে দিবা। আর বিশ্বনবী যদি সালামের জবাব না দেয় তাহলে বুঝে নিবা আমার খেলাফতের পুরো সময়ের মধ্যেই হয়তো আমি এমন কোনো ভুল করেছি যেই ভুলটাতে রাসূল আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। বিশ্বনবী যদি সালামের জবাব না দেয় তাহলে আমার লাশটাকে রাসূলুল্লাহর পাশে শোয়ানোর দরকার নাই, তোমাদের যেখানে ইচ্ছা সেখানে তোমরা দাফন করে দিও। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, লক্ষ্য করেন, হযরত আবু বকর যখন মারা গেলেন, হযরত উমর আর হযরত আলী
হযরতে আবু বকরের লাশটাকে এবার সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহ রওজার পাশে চলে গেলেন। নবীজিকে সালাম করলেন। হযরত ওমর ডেকে বললেন, নবীজি, আজকে আপনার পাশে এমন একজনকে নিয়ে এসেছি যিনি আপনার হিজরতের সঙ্গী ছিল। ওগো নবীজি, সে আবু বকর কি 6 মাস পূর্বে আপনি শুধুমাত্র একবার বলেছিলেন আবু বকর প্রস্তুত থেকে কোনো এক সময় হয়তো মক্কা থেকে মদিনায় যাওয়া লাগতে পারে। নবীজি, এই আবু বকর তো সে আবু বকর, আপনি এই কথা বলার পর থেকে শুরু করে নিয়ে 6 মাস পর্যন্ত বিছানায় কোনোদিন পিঠ লাগায় নাই। নবীজি চলে গেলেন আবু বকরের কাছে। ঘরের দরজাতে আস্তে করে যখন টোকা দিয়েছেন, হযরত আবু বকর জবাব দিয়ে ফেললেন। রাসূল ডেকে বললেন, আবু বকর, তুমি কি ঘুমাও না? হযরত আবু বকর ডেকে বললেন, নবীজি, 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন আবু বকর হিজরত করা লাগতে পারে, প্রস্তুত থেকো। ওগো নবীজি, আল্লাহর কসম করে বলি, ওই দিনের পর থেকে শুরু করে নিয়ে আজকের দিন পর্যন্ত একটা মুহূর্তের জন্য আমি আবু বকর আমার বিছানায় আমার পিঠটা লাগাই নাই, দরজার সঙ্গে হিলান দিয়ে তারা ঘুমিয়েছি। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, রাসূল ডেকে বললেন, আবু বকর এত কষ্ট কেন করেছো? হযরত আবু বকর বললেন, নবীজি, আপনি আসার পরে আমাকে ডাক দেওয়ার পরে এক ডাকে যদি আমি সাড়া দিতে না পারি তাহলে আপনার তো কষ্ট হবে। হযরত আবু বকর রাসূলকে নিয়ে যখন চললেন, গার সুরের মধ্যে যখন অবস্থান করতেছিলেন, কাফেরদের নিজ দিক দিয়ে পা যখন দেখা যাচ্ছিল, হযরত আবু বকর পাগল পারা হয়ে গেল। নবীজিকে ডেকে বলল, নবীজি, আমি আমার নিজের জীবনের মায়া এক মুহূর্তের জন্য করি না, কিন্তু আমার বড় ভয় হয় আমি বোধহয় আর আপনাকে হেফাজত করতে পারবো না, এই যে কাফেররা চলে আসতেছে। হযরত ওমর বললেন, নবীজি, সেই আবু বকর আপনার জন্য এত পাগল পারা ছিল, সেই আবু বকরকে আপনার কাছে নিয়ে এসেছি। আবু বকর বলেছে আপনি অনুমতি দিলে তাকে দাফন করা হবে, না দিলে আপনার পাশে শোয়ানো হবে না। আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরত ওমর কি রাসূল যেন ডেকে বলেছিল, ওমর রে, চিন্তার কোনো কারণ নাই, আমার আবু বকর কি আমার পাশে শোয়াতে পারো। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, এরপরে খেলাফতের দায়িত্বে আসলেন হযরত ওমর। 10 বছরের অধিক সময় খেলাফত পরিচালনা করলেন। তিনি যখন ইন্তেকাল করবেন তার কিছুদিন পূর্বে নামাজের সিজদার মধ্যে যখন গেলেন, ঘাতক পিছন দিক থেকে খঞ্জর ঢুকায়া দিয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পিছন দিক দিয়া খঞ্জর ঢুকে সামনের দিক দিয়ে বেরিয়ে গিয়েছে। হযরত ওমর বাম হাত দিয়ে শক্ত করে তার বুকটাকে চেপে ধরলেন, ডান হাতটা পিছনে বাড়া দিলেন। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টান দিয়া সামনে নিয়ে আসলেন আর ডেকে বললেন, আব্দুর রহমান, নামাজ সালাতাহু, আমি ওমর যদি মারাও যায় নামাজ যেন শেষ করো না, ছেড়ে দিও না, নামাজ সমাপ্ত করো। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, নামাজের কি গুরুত্ব তাদের কাছে ছিল। হযরত ওমর এই অসুস্থ হওয়ার পরে আরো কয়েকটা দিন দুনিয়াতে জীবিত ছিলেন। হাকিম যারা ছিল, চিকিৎসকরা পরামর্শ দিল, তার মেয়ে হযরতে হাফসাকে ডেকে বলল, হাফসারে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের যে অবস্থা, তিনি যা কিছু খান সব কিছু সামনের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়, কোনোটা তার পেট পর্যন্ত পৌঁছায় না, হজম হয় না। এই মুহূর্তে তিনি যদি চর্বি যুক্ত একটু খাবার খেতেন তাহলে কিছুটা উপকার হতো। হযরতে হাফসা এসে ওমরকে ডেকে বললেন, বাবা, চিকিৎসকরা এই পরামর্শ দিয়েছে আপনি একটু চর্বিযুক্ত খাবার খান। হযরত ওমর বললেন, হাফসারে শোনো, রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে যেই সামান্য পরিমাণ বেতন আমি পাই, এই বেতনটুকু দিয়া চর্বিযুক্ত খাবার তো দূরের কথা, জবের আটার রুটি টুকু পর্যন্ত জোটানো আমার জন্য বড় কঠিন। সকলে মিলে পরামর্শ দিয়ে বলল, খলিফাতুল মুসলিমিন, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনার জন্য সুযোগ সুবিধা একটু বৃদ্ধি করে দেওয়া হোক।
আপনি একটু ভালো মন্দ খান। হযরত ওমর ডেকে বললেন, সঙ্গীরা রে, এমন কোন কথা আমি ওমরের কাছে বলো না যেই কাজটা আমার রাসূল করে নাই, আমার আবু বকর করে নাই। হযরত ওমর ডেকে বললেন, সঙ্গীরা শোনো, রাসূলকে দেখেছি পেটে পাথর বেঁধে মানবতার জীবন যাপন করেছে, তবুও প্রয়োজনের অতিরিক্ত কোনো ব্যবস্থা তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে গ্রহণ করে নাই। আল্লাহু আকবার। তারপরে আমার ভাই হযরত আবু বকরকে দেখেছি বড় কষ্টের জীবন অতিবাহিত করেছে, প্রয়োজনের অতিরিক্ত একটা অর্থ তিনি নেন নাই। আমার সঙ্গীরা শুনে রেখে দাও, আমার এই দুই সাথী আমার জন্য যে আদর্শ রেখে গেছে, আমি যদি এই আদর্শ মোতাবেক জীবন পরিচালনা না করি, তাহলে কিয়ামতের দিন মুসিবতের কালে আমি ওমর তো আমার ওই দুই সাথীর সঙ্গী হতে পারবো না। কি চিন্তা ভাবনা তাদের ছিল! আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, মারা যাচ্ছেন তবু জৈতুনের তেল দ্বারা শুকনো রুটি হযরত ওমর খালেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে সামান্য সুযোগ সুবিধা বেশি নিলেন না। এরাও রাষ্ট্রনায়ক, আর পরবর্তীতে আমাদের দেশে অনেক মুসলমানের সন্তান রাষ্ট্র চালায়, এরাও রাষ্ট্রনায়ক। কেন্দ্রীয় ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যায়, এদের কোনো মাথা ব্যথা নাই। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, আমি এই জন্য বলি, এই সমস্ত হাগল পাগল ছাগল দিয়ে কোনোদিন মানুষ ও মানবতাকে কল্যাণমূলক একটা রাষ্ট্র উপহার দেওয়া যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ জাতিকে যদি কল্যাণমূলক একটা রাষ্ট্র উপহার দিতে হয়, তাহলে দরকার হযরত ওমরের মতো একজন খলিফা, আর কোরআনের মতো সংবিধান, যেই সংবিধান দিয়ে রাষ্ট্র চালাবে সিরা চুপ্পা পড়ে, অথচ 1 টাকা দুর্নীতি করবে না। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমরের মতো এমন একজন খলিফা যদি এসেছিল, এই সমাজ এখনো সোনার সমাজে রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, জীবন চাই, 1টা টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে অতিরিক্ত গ্রহণ করলেন না। সুবহানাল্লাহ। হযরত ওমর যখন মারা যাচ্ছেন, সন্তান আব্দুল্লাহকে ডাকলেন আর বললেন, আব্দুল্লাহ রে, আমার ভাই আবু বকর যেই কথা আমাকে বলেছিল, আমিও তোমাকে একই কথা বললাম। আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে কাফন পরে রাসূলুল্লাহর রওজার পাশে নিবা, রাসূলকে সালাম দিবা, নবীজি যদি সালামের জবাব দেয় বুঝে নিবা আমার প্রতি রাসূল সন্তুষ্ট আছেন, আর যদি জবাবটা না দেন বুঝে নিবে আমার 10 বছরে হয়তো এমন কোন ভুল করেছে, রাসূল আমার প্রতি নারাজ হয়ে গেছেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরত ওমর আব্দুল্লাহকে এবার ডেকে বললেন, আব্দুল্লাহ রে, ঘরের মালিক তো হযরত আয়েশা, রাসূল শুয়ে আছেন, এক পাশে শুয়ে আছেন হযরত আবু বকর, আর এক পাশের জায়গাটা ফাঁকা আছে। এরে আব্দুল্লাহ, চলে যাও আয়েশার কাছে, একটু আয়েশাকে ডেকে বলো আমার বাবা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, যাতে করে ওই জায়গার দাবিটুকু আমার বাবার জন্য আপনি ছেড়ে দেন। হযরত আব্দুল্লাহ চলে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি যখন এই প্রস্তাব দিলেন, হযরত আয়েশা বললেন, আব্দুল্লাহ শোনো, তাম পৃথিবীটা যদি আমার এক হাতে উঠে দেওয়া হয় আর এই জায়গা চাওয়া হয়, আমি এই জায়গাটুকু তাম পৃথিবীর বিনিময়েও দেব না। কারণ হলো, আমি আমার স্বামীর বুকের মধ্যে, কোলের মধ্যে পুরো জিন্দেগিটা ঘুমিয়ে থাকতে চাই, এজন্য এইটা রেখে দিয়েছি। আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরত আব্দুল্লাহ ফিরে চলে আসছেন। হযরত ওমর আরেকজন সাহাবীকে পাঠালেন, চলে যাও আব্দুল্লাহকে ডেকে আনো, কারণ ও যদি আয়েশা যদি রাজি না হয় আর আব্দুল্লাহ যদি জোর করে জায়গা দখল করে নেয়, এখনো তো আমি খেলাফতের দায়িত্বে আছি, আমার সন্তান যদি জায়গাটা জোর করে নিয়ে নেয় আর কিয়ামতের দিন মুসিবতের কালে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, রে ওমর, খেলাফতের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম, ক্ষমতার সিংহাসনে তোমাকে বসিয়েছিলাম, তুমি কিনা জোর করে আয়েশা থেকে জায়গা কেড়ে নিয়েছো, কি জবাব আমি দেব? আমি আল্লাহর কাঠগড়ায় দ্বারা জবাবের সম্মুখীন হতে চাই না, আমার জায়গার দরকার নাই, ফিরে আনো।
হযরত আব্দুল্লাহ যখন চলে আসছেন, হযরত আয়েশার চিন্তা হলো কিয়ামতের দিন রাসূল যদি আমাকে প্রশ্ন করে, আয়েশা রে, তোমাকে তো আমি উম্মার জননী বানিয়েছিলাম, আমার সমস্ত উম্মতের মা তোমাকে বানিয়েছিলাম, এর আয়েশা তুমি কেমন উম্মার জননী? তোমার সন্তান ওমর সামান্য একটু জায়গা দাবি করেছে, এইটুকু দিতে পারো নাই। রাসূলের সামনে আমি সেদিন কোন চেহারা নিয়ে দাঁড়াবো, চেহারাটা কেমন করে দেখাবো? সুতরাং জায়গা আমার লাগবে না। আব্দুল্লাহকে ডাকলেন, আব্দুল্লাহ শোনো, তোমার বাবাকে গিয়ে শোনায় দাও, শুধুমাত্র এই একটা চিন্তার জায়গা থেকে আমার জায়গাটুকু তোমার বাবার জন্য ছেড়ে দিলাম। আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরত ওমর যখন মারা গেলেন, তার লাশটাকে নিয়ে এবার যখন রাসূলুল্লাহর রওজার পাশে নেওয়া হলো, রাসূলকে সালাম দেওয়া হলো, ডেকে বলা হলো, নবীজি, এ তো সেই ওমর, যেই ওমরকে আপনি হাত ধরে হেদায়েতের পথ দেখিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের পর সর্বপ্রথম যখন আবু বকর আর ওমর আপনার লাশের কাছে এসেছিল, হযরত আবু বকর আপনার মাথার কাছে বসেছিল, আপনার চেহারার উপর থেকে চাদরটা সরায় হযরত আবু বকর আপনার কপালে চুমু দিয়ে কান্না করতেছিল। আর আমার পিতা উমর আপনার পায়ের দিক থেকে কাপড়টা সরায়, চাদর সরায় আপনার দুইটা বৃদ্ধাঙ্গুলিকে একত্রিত করে চুমা খেতেছিল। আর আমার পিতা কেঁদে কেঁদে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সেই ওমর, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনার কল্লা কাটার জন্য বেরিয়েছিলাম। ওগো নবীজি, আপনি আমাকে হাত ধরে হেদায়েতের পথ দেখিয়েছেন। ও রাসূল, আজকের পর থেকে আর কার পেছনে নামাজ পড়বো, কে আর আমাকে হাত ধরে বলবে ওমর এইটা করো ওইটা করো না, ওমর রে এই পথে চললে আল্লাহ তোমার প্রতি খুশি হবে, এই পথে চলো ওই পথে চলো না। ওগো নবীজি, আজকের পর থেকে আমি ওমর তো বড় ইতিম হয়ে গেলাম, কে আর আমার হেদায়েতের পথ দেখাবে? নবীজি, আমার বাবা এইভাবে কান্না করতেছিল, অজ্ঞান হয়ে গিয়েছিল। ওগো নবীজি, আমার যেই পিতা আপনাকে এত মহব্বত করে, এত ভালোবেসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমার সেই পিতাকে আপনার কাছে নিয়ে এসেছি, আপনি একটু অনুমতি দেন বাবারে আপনার পাশে শোয়া দেই। আমার প্রিয় মুসলমান ভাইরা, সালামের জবাব এসে গেল। হযরত ওমরকে রাসূলের আরাক ফজরে শোয়ানো হলো। আজ যারা হজ করতে যান তাকায় দেখেন, রাসূলের এক পাশে হযরত আবু বকর আর এক পাশে হযরত ওমর ঘুমিয়ে আছেন না নাই? আবার প্রিয় মুসলমান ভাইরা, বলেন তো ঘরের মালিকটাকে? ঘরের মালিক মূলত হযরত আয়েশা, তিনি কিন্তু ওই ঘরে ঘুমাতে পারেন নাই। ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন তিনজন, যাদের ব্যাপারে রাসূল জীবদ্দশায় সাহাবীদের কি বলেছিলেন, সাহাবীরা রে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আবু বকরকে আর ওমরকে একই জায়গার মাটি দিয়ে বানিয়েছে, সুবহানাল্লাহ। আবার প্রিয় মুসলমান ভাইরা, সূরাতুত তাহার 55 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক বলতেছে, গোলাম বাহাদুরি করে কোনো লাভ নাই। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে বানিয়েছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যেই তোমাকে ফিরিয়ে নিব, সুবহানাল্লাহ। যেই মাটি থেকে তোমাকে বানানো হয়েছে ওই মাটিতেই তোমাকে ফিরিয়ে নেওয়া হবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, আয়াতটা যদি এখানেই শেষ হয়ে যেত, তামাম দুনিয়ার সব মানুষ বেঁচে যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করলেন না। পরে আরেকটা শব্দকে আল্লাহ পাক জুড়ে দিলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। গোলাম মনে রেখো, মৃত্যুই তোমার জীবনের শেষ ফয়সালা নয়, আবার একদিন আসবে এই মাটির কবর থেকে তোমাকে উঠানো হবে। আল্লাহু আকবার। ওটা লাগবে না? জোরে বলেন লাগবে কিনা? ভাইরা আমার, চোখের সামনে কত মানুষকে মাটিতে দাফন করে দিলাম, মানুষের অস্তিত্ব ছিল না, সন্তান দুনিয়াতে আসলো, চোখের সামনে দেখলাম, এই সন্তান বড় হলো, নিজেরা দাফন করে দিলাম। মৃত্যুর পরে আয়াতের দুইটা অংশ যদি বাস্তব হয়, বলেন তো পরের অংশটাও বাস্তব হবে কি হবে না?
আসতে বলবেন না, হবে কিনা? যেই রব প্রথম দুইটা কথা বললেন ওই আল্লাহ পরের কথাটাও বলেছেন। সুতরাং মুসলমান সাবধান হয়ে যেতে হবে। মৃত্যুই শেষ ফয়সালা নয়, এরপরে আবার আপনাকে আমাকে এই কবর থেকে উঠানো হবে। সেই দিন কিন্তু আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কথা বলে ঠিক কিনা? আবার প্রিয় মুসলমান মেয়েরা, কেউ সেদিন বাঁচতে পারবো না। কিয়ামতের ময়দানে প্রত্যেককেই দাঁড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, গোলাম শোনো, সেদিন এমন একটা আমলনামা তোমাদের হাতে দিয়ে দেওয়া হবে, দেখার পরে মানুষ আশ্চর্য হয়ে বলবে, লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা রে, যার মধ্যে সবচেয়ে ছোট্ট একটা গুনাহের কাজ এটাও বাদ পড়ে নাই, সবচেয়ে বড় একটা গুনাহের কাজ এটাও বাদ পড়ে নাই, সবচেয়ে বড় একটা সওয়াবের কাজ এটাও বাদ পড়ে নাই, সবচেয়ে ছোট্ট একটা গুনাহের কাজ এটাও বাদ পড়ে নাই। সেদিন আপনার বাবা আপনার মা কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে, লক্ষ কোটি কোটি মানুষ দাঁড়ায় থাকবে। বিচারক হবেন কে? জোরে বলেন কে? সেই বিচারকের সামনে এত কোটি কোটি মানুষের উপস্থিতিতে আপনাকে একাকী দাঁড়াতে হবে আল্লাহর সামনে, হিসাব দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের পুরোপুরি জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে অগ্রসর হওয়ার সুযোগ থাকবে না। কে আছে এমন আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারে? সক্ষমতা কারো আছে? কারো আছে? আমরা কেউ জবাব দিতে পারবো? ও যুবক, কত রাতের গভীর অন্ধকারে কম্বল মুড়ে দিয়া হাতের মধ্যে অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে কত অশ্লীল সিনেমা দেখেছো, ছবি দেখেছো, কত নেকেড ফিল্ম দেখেছো। তোমার বাবা জানতো আমার ছেলেটা সবচেয়ে ভালো, এই সমাজে যত সন্তান আছে এর মধ্যে আমার সন্তানের মতো ভালো সন্তান হয় না। এলাকার লোক জানতো তুমি 5 ওয়াক্ত নামাজি, এলাকার লোক জানতো তুমি সবচেয়ে নম্র ভদ্র সন্তান, তোমার চেয়ে ভালো সন্তান হয় না। কিন্তু কিয়ামতের দিন তোমার ওই বাবা তোমার ওই এলাকাবাসীর সামনে যখন তোমার সেই নেকেড ছবি দেখার দৃশ্যটাকে আল্লাহ ওপেন করে দিবে, জাহান্নাম লাগবে না, লজ্জায় তোমাটির অতল গহ্বরে তলিয়ে যেতে ইচ্ছা করবে। কথা বলেন ঠিক কিনা? এই চেহারা কেমনে দেখাতে পারবো? ভাইয়ের আমার, এই গুনাহের জিন্দেগি কি আরো চলবে না বাদ দেওয়ার দরকার আছে? এই গুনাহের জীবন কি আরো সামনে অগ্রসর হবে না ছেড়ে দেওয়ার দরকার আছে? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সওয়াব দিতে হবে, কবরে যেতে হবে, চিরদিন দুনিয়ায় থাকা যাবে না। অনেক গুনাহের কাজ জীবনে করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মনে করেন আপনাকে 70 বছরের হায়াত দিয়েছে, 50 বছর অতিবাহিত করে ফেলেছেন। চোখটা বন্ধ করে দেখেন তো, এই 50 বছরে যেই গুনাহ করেছেন বাকি 20 বছর ইবাদত করে কাফারা দিতে পারবেন, সে সুযোগ আছে? বাকি আমল নিয়ে কবে আল্লাহর দরবারে যাবেন? চোখ দুইটাকে বন্ধ করে দেখেন জীবনে কি এমন কোন ইবাদত করেছেন কিনা যেইটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন। আমার তো মন বলে কারো এমন ইবাদত নাই, এত খালিস ইবাদত হয়তো নাই যেটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে। কিন্তু দাঁড়ানো লাগবে কিনা? জোরে বলেন লাগবে কিনা? ভাইয়ের আমার, এই জন্য উদাত্ত আহ্বান জানাবো। আজকে দেখেন মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের জন্য এই মাহফিল। আহারে, আজ থেকে 2 বছর পূর্বেও তো আব্দুল কুদ্দুস হাওলাদার জীবিত ছিল না? আজকে কোথায়? এই মাহফিলের আয়োজন তিনি করেছেন, হয়তো আমার মতো অনেক আলোচক এসে কথা বলেছে, তিনি পাশে বসে থেকেছেন। আজকে মাহফিল হচ্ছে, বক্তা কথা বলছে, কিন্তু তিনি নাই, সামনেই কবরস্থানে ঘুমিয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা, জীবনের কি গ্যারান্টি আছে? আজকের রাত যে আপনার আমার জীবনের শেষ রাত হবে না, এই গ্যারান্টি কে দিতে পারেন? হতে পারে আগামী বছর আবার এমন মাহফিলের আয়োজন হবে, সেদিন হয়তো আমি থাকবো না, হয়তো মুহিবুল্লাহ ভাই থাকবে না, হয়তো মিরাজ ভাই থাকবে না, হতে পারে আপনি আমি কেউ থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আর ভুল পথে নয়, শিক্ষা নেন,
বাস্তব কত মানুষকে নিজ হাতে দাফন করলাম, কত মানুষকে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি চাপা দিলাম। শিক্ষা নিলাম না, এদিন তো আমার জন্য অপেক্ষা করতেছে, যেদিন আমি মসজিদে না গেলেও মসজিদের খাটিয়া আমার বাড়ির উঠোনে হাজির হয়ে যাবে, যেদিন আমাকে প্যাকেট করে নিয়ে আসা হবে। পৃথিবীতে যত নামাজ আছে, হয় কেউ ইমাম হয়েছেন অথবা মুক্তাদি হয়েছেন, কিন্তু একটা নামাজ হবে না, ইমাম হতে পারবেন না মুক্তাদি হতে পারবেন, আপনাকে সামনে শোয়ায় রেখে মানুষের পিছনে দাঁড়ায় নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? এভাবেই এই দোয়া পড়ে মাটি চাপা দেওয়া হবে। ভাইরা আমার, শিক্ষা নেওয়ার কি দরকার নাই? গুনাহের জীবন কি এভাবে চলবে? ফিরে আসার কি দরকার নাই? যে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন, যে আল্লাহ খাওয়ান পড়ান, যে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। আসেন না আমরা সবাই আমাদের জীবনটাকে সেই আল্লাহর জন্য উৎসর্গ করি। আসেন না সেই আল্লাহর আদেশ মোতাবেক, সেই আল্লাহর নিষেধ মোতাবেক আমাদের জীবন পরিচালনা করি। পারা যাবে ভাই? পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, চিল্লায়া বলুন আমিন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, রাত গভীর হয়েছে, আর দীর্ঘায়িত করছি, সমাপনের দিকে যাচ্ছি। যতটুকু অগোছালো কথা বলেছি, আসলে অনেক জার্নি করে এসেছি, কথা বলতে আমারও খুব কষ্ট হচ্ছে। আবার চলে যেতে হবে, আগামীকাল মাহফিল আছে নাটোর জেলাতে, আবার প্রায় 12 ঘন্টার জার্নি। এজন্য আর কথা বাড়াচ্ছি না। যতটুকু কথা বলেছি অগোছালো, আল্লাহ পাক ভুল ত্রুটিগুলো মাফ করে দিন, সঠিক দিকগুলো আমাদের প্রত্যেকের বাস্তব জীবনে আমল করে চলার তৌফিক দিন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।